নমস্কার সবাইকে, ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে রবিবার আর এখন সকাল 10টা, আর এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। মাঝখানের এই কটা দিন ভিডিও দিতে না পারার জন্য অনেকটাই দুঃখিত। কি কারণ, কেন ভিডিও দিতে পারিনি সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করেই সোজা চলে এলাম কিচেনে। চাটা আজকে একটু আগেই বানিয়ে রেখেছিলাম, এখন গরম করে নিলাম। আজকে চা আর ব্রেকফাস্ট একসাথেই করব। গতকাল রাতে শনিবার ছিল, তাই আলুর দম বানিয়েছিলাম নিরামিষ, একটু বেশি করেই বানিয়েছিলাম। তাই আজকে সকালে শুধু বানিয়েছি রুটি। এই দিয়েই আমরা সবাই ব্রেকফাস্ট করেছি। অজয় খেয়ে বেরিয়ে গেছে, ডোডো খেয়ে পড়তে বসে গেছে। এখন আমি ব্রেকফাস্টটা করব। হঠাৎ করেই আমার ভাইয়ের, মানে আমার কাজিন ব্রাদার, আমার পিসির ছেলের বিয়ে ঠিক হয়। তো সেই সমস্ত নিয়েই এই দুটো দিন খুব ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই যেহেতু সব কিছু হয়েছে, তাই আপনাদের আর কোনো রকম আপডেট দেওয়া হয়নি। আর যদি বলেন ভিডিওর কথা, তাহলে আমি কোনো রকম ভিডিও এই সময় শ্যুট করিনি। তার একটাই কারণ হলো, আমি এই বিয়েটা খুব ভালোভাবে উপভোগ করতে চেয়েছিলাম। সেই জন্য আমি কোনো রকম ভিডিও করিনি, কারণ আমি জানতাম আমি যদি এই বিয়েটাতে ভিডিও করা নিয়েই ব্যস্ত থাকতাম তাহলে আমি একদমই এনজয় করতে পারতাম না। তাই আমি খুব ভালো করে এই কটা দিন মন খুলে আনন্দ করেছি। এই 2-3টে দিন কিভাবে যে হুশ করে চোখের নিমেষে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আনন্দের রেশ কাটিয়ে আবারও সংসারের কাজে ফিরতে হবে, আর এই ভেবেই সকাল থেকেও কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই যে লাকি বাম্বু প্ল্যান্টটা দেখছেন, এটাতে না প্রচণ্ড জল লাগে। অজয় তো দেয়, আবার মাঝে মধ্যে আমি লক্ষ্য করলে আমিও এর মধ্যে একটু জল দিয়ে দিই। আর গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়েও উঠছে। মাসকাবাড়ি যে সমস্ত মালপত্র আনা হয়েছিল সেইগুলো আর ব্যাগ থেকে বার করার সময় হয়নি। ওই যে বললাম, হুট করেই বিয়েবাড়ির আনন্দে মেতে উঠেছিলাম। ডিমটা আনা বাকি ছিল, তাই আজকে ডিমটা আনা হয়েছে। এখন ডিমটা এই ট্রে থেকে বার করে ফ্রিজে রেখে দেবো। এই 2-3টে দিন না রান্নাবান্না নিয়ে কোনো চিন্তা ছিল, না সংসারের কাজকর্মের কোনো চাপ ছিল। শুধুই সাজগোজ করেছি, খাওয়া দাওয়া করেছি, আর মন ভরে আনন্দ করেছি। তাই আজকে সংসারের কাজগুলো করতে মনে হচ্ছে কত খাটনি না হচ্ছে, কত পরিশ্রমই না লাগছে। যাই হোক, আজকে মাসকাবাড়ি যে সমস্ত মালপত্রগুলো এসেছিল সেইগুলো আজকে গুছিয়ে জায়গায় রাখবো। তাই আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেব। আমার আগের ভিডিওতে আমিষা সাধু বলে আমাকে একজন কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, তোমার পরিপাটি কাজ দেখে অনেক কিছু শিখছি। এই যে বোল রাখার ম্যাট ইউজ করছো, ওটা কোথায় কিনলে? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার কাজ দেখেও যে তোমরা কিছু শিখছো, এটা ভেবেও আমার ভীষণ ভালো লাগছে। আর ম্যাটটা আমি কিনেছি মিশো থেকে, যদি লিংক লাগে বলো, তাহলে আমি শেয়ার করে দেবো। এই গোটা সংসারের সমস্ত কাজকর্ম যতটুকুই আমি পরিপাটি করে বা গুছিয়ে করি, এই সমস্তটাই আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। এর আগের অনেক ভিডিওতে আমি আমার ঠাকুমার কথা বলেছি। আসলে ছোট থেকেই তো ঠাকুমার সাথে থাকা, তাই সমস্ত কাজ আমি আমার ঠাকুমার কাছ থেকেই শিখেছি। তাছাড়াও বিয়ের পরে অনেক গুছিয়ে কাজ করার কৌশল আমি আমার শাশুড়ি মার কাছ থেকেও শিখেছি। আর শেখার তো কোনো বয়স লাগে না বা সময় লাগে না, তাই আমি এখনও শিখি। আমি প্রচুর মানুষের ভিডিও দেখি, ভালো ভালো কন্টেন্ট দেখি, যেগুলো দেখে আমিও অনেক কিছু শিখি। তা বলে সেটা কিন্তু কখনোই কপি করা নয়। কোনো জিনিস দেখে শেখা বা কপি করার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। অনেকে মনে করে শেখাটা হচ্ছে কপি করা, কিন্তু কখনোই নয়। আমরা তো এরকম অনেকেই আছি যারা নিত্য নতুন ভিডিও দেখে রান্না শিখে সেটা বাড়িতে রান্না করি, বা সেইটা নিজেদের মতন রান্না করে আবার ভিডিওর মাধ্যমে শেয়ারও করি। তাহলে আমরা কি সেটা কপি করলাম? কখনোই নয়। আমি তো এরকম কত ভালো ভালো কুকিং চ্যানেলের থেকে নিত্য নতুন রান্না শিখে সেগুলো বাড়িতে বানাই। সেই রান্নাটা কিন্তু আমি সেখান থেকে শিখলাম, আমি কিন্তু কপি করলাম না। ফিউশন অফ টুম্পা বলে আমাকে একটা চ্যানেল থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন। ওই দিকের কড়াই তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে একটা কড়াই বসিয়ে এখানে আমি এখন লোটে মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কাল তো আবার সোমবার, তাই রান্না বান্না সেরে সমস্ত রান্নাঘরটা আবার খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। তাই সবার প্রথমে মিক্সিতে তো মশলাটা করেছি, তাই মিক্সিটা একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। যদিও আমি প্রত্যেক দিনই মশলা করার পর মিক্সিটাকে একটু ভালো করে পরিষ্কার করে রাখি, তবে আজকে একটু ভালো করেই পরিষ্কার করে রাখলাম। নিরামিষের দিনে আমি এই মিক্সিতে মশলা করাটা একটু অ্যাভয়েড করি। আমি চেষ্টা করি যতটুকু মশলা করব একটু শিলে বেটে নেওয়ার। আসলে এই মিক্সিতেই তো পেঁয়াজ রসুন সমস্ত কিছু পেস্ট করা হয়,
তাই আমার যেন একটু ভেতর থেকে কিরকম লাগে। আর এইদিকে দেখুন আমার লোটে মাছের মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছের ঝুড়িটা খেতেই আমাদের ঘরে সবাই বেশি পছন্দ করে। ঠিক এই রকম দেখুন, এরকম একটু মাখা মাখা থাকবে। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। চলুন এখন এটাকে নামিয়ে নিই। এখন তিনজনে মিলে চটপট লাঞ্চটা করে নেব। আর আজকে লোটে মাছের গন্ধে সকলের যেন একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করে দেখুন সমস্ত মালপত্র এখানে বার করে নিয়েছি। সমস্ত মালপত্র একেবারে বার করে নিয়েছি, তাহলে এবার এখান থেকে একটা একটা করে রাখতে আমার সুবিধা হবে। এক প্যাকেট চাউমিন আনিয়েছি, কারণ এক প্যাকেট আগের থাকতেই রয়েছে। আর এই যে পাস্তার বড় প্যাকেটটা আনিয়েছি, এটা এখন আমার পুজো অবধি আরামসে চলে যাবে। মোটামুটি আমি এখানে যে সমস্ত মালপত্র আনিয়েছি এগুলো আমার হেসে খেলে 1.5 মাস চলে যাবে। একটা চালের গুঁড়োর প্যাকেটও আনিয়েছি, বড়া ঠড়া খেতে মাঝে মধ্যে লাগে। বেসন, সুজি, তারপরে এখানে হচ্ছে পিঙ্ক সল্ট, সাদা নুনও আছে। আর তার সঙ্গে আনিয়েছি এখানে বিট নুন। বিট নুনটা আমাদের ঘরে একটু বেশিই লাগে, যেহেতু প্রত্যেক দিন আমাদের স্যালাড খাওয়া হয় সেই জন্য। তারপরে এখানে আছে সার্ফ, হ্যান্ড ওয়াশ, একটা নিমাইল আনিয়েছি এই প্রথমবার, ভিম জেল, পেস্ট আর কন্ডিশনার আছে, তাই শ্যাম্পু। ছাতুটাও লাগে, ছাতু আনিয়েছি, সোয়াবিন আনিয়েছি। মোটামুটি চাই সমস্ত জিনিস একটা সংসার চালানোর জন্য লাগে, সমস্ত জিনিসই আনা হয়। সমস্ত গুঁড়ো মশলা এখানে রয়েছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মটর ডাল আর মুগ ডাল। মুসুরির ডাল রয়েছে বলে আর আনাইনি। গোটা ছোলা, আমন্ড, তারপরে রয়েছে এখানে চিড়া। চিড়াটা দিয়ে আমি মাঝে মধ্যেই চিড়ের পোলাও বানাই। আর এখানে আছে কিষানের একটা হট অ্যান্ড সুইট কেচাপ। খুব ভালো লাগে আমার এই কেচাপটা খেতে, আমাদের ঘরে সকলেরই ভালো লাগে। গোলমরিচটা একটু বেশি পরিমাণে আনিয়েছি, কারণ এখান থেকে আমি আবার অর্ধেক গুঁড়ো করে রাখবো। সর্ষের তেলটা 1 প্যাকেট আনাই, আর বাদ বাকি আসে আমার এখানে রিফাইন অয়েল। রিফাইন অয়েল এখানে আনিয়েছি 4 প্যাকেট, তার মধ্যে 1 প্যাকেট ভেঙে একটুখানি রান্না করেছি। এটাকে পরে ডিসপেন্সারে ঢেলে রাখবো। চলুন এই সমস্ত মালপত্র এখন যেটা যার কৌটো সেখানে সব ভরে রেখে দিই। ডালের মধ্যেই দেখুন এখানে অল্প অল্প করে মটর আছে, একটু রাজমা আছে, একটু ছোলার ডাল আছে। আসলে মাঝে মধ্যে আমি মিক্সড ডাল করি তো, তাই অল্প অল্প করে আনিয়ে এরকম রেখে দিই। আর এই মুসুরির ডাল আছে বলে ওই জন্য আর মুসুরির ডাল আনাইনি। এই কৌটোটার মধ্যে আমার শুধুমাত্র ডাল থাকে, সব রকমের ডাল আমি এই কৌটোর মধ্যে রাখি। আর কৌটোর বাইরে তো লেখাই থাকে, তাই কোনো অসুবিধাই হয় না। আর এইটার মধ্যে থাকে আমার সমস্ত রকম গোটা মশলা, তাই এগুলো সমস্ত রেখে দিচ্ছি। গোলমরিচটা পরে গুঁড়ো করব, এখন আপাতত ঢোকানো থাক। আর এই সমস্ত কৌটোর গায়ে এইভাবে লিখে রাখাতে এখন যে আমার কতটা সুবিধা হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন প্রত্যেকটা জিনিস খুব চটপট আমি খুঁজে পেয়ে যাই। গুঁড়ো মশলা রেখে দিলাম ওই কৌটোতে, আর এইটার মধ্যে থাকে আমার সমস্ত রকম নুন, রান্না করার নুন, বিট নুন, সমস্ত কিছু আমি এই একটা জায়গার মধ্যেই রাখি। তাতে আমার মনে থাকে যে আমি এই কৌটোটার মধ্যে শুধু নুনই রাখি। আগে সোয়াবিন প্যাকেট সমেতই রেখে দিতাম, কিন্তু ইদানিংয়ে কৌটোর মধ্যে ঢেলে রাখি সোয়াবিনগুলো। আমার রান্না করতে অনেকটা সুবিধা হয় আর আমার সময়টাও বাঁচে। এই কৌটোটার মধ্যে থাকে ডোডোর গুঁড়ো দুধ আর বনভিটা। ছোলাটাকেও ঢেলে রেখে দিলাম, আর এর মধ্যে থেকে খানিকটা ছোলা ভিজিয়েও দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত মালপত্র দেখুন কত তাড়াতাড়ি আমি গুছিয়ে রাখলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।